নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস হচ্ছে। তোমরা প্রত্যেকে সেই ক্লাসে অংশগ্রহণ করো। সঠিক টাইমের মধ্যে তোমরা সঠিক উত্তরটা কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন থাকছে খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের সঙ্গে যে সমস্ত তথ্য আমরা আলোচনা করছি সেই তথ্যগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু দরকারি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না ভিডিওটা। আজকে আমাদের ক্লাস নাম্বার 49। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা অবশ্যই যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখো। প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। ভিডিও শুরুর আগে বলি, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। নিচের কোন ঘটনাটি মাতঙ্গিনী হাজরার সাথে যুক্ত? এটি ছিল আগের দিনে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তমলুক থানা অভিযান। এই ঘটনাটি মাতঙ্গিনী হাজরার সাথে যুক্ত। তোমরা অনেকেই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা এবার স্টার্ট করা যাক। 1 নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট। 2 নাম্বার প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা যে আইনটি ছিল সেটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয়? সঠিক উত্তর জানাও তোমরা। নাগরিকতা আইন এটি কবে সংশোধিত হয়? সঠিক উত্তর অপশন সি, 2003 সালে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটির কোষে কোনো এনজাইম নেই? নিচের কোনটির কোষে কোনো এনজাইম নেই? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এই উপরে 4টির মধ্যে কোনোটিই নয়। এই 4টির মধ্যে কোনো কোষেই কিন্তু এনজাইম থাকে না। নেক্সট প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, অস্থিমজ্জায়। নেক্সট প্রশ্ন, কোন আন্দোলন ওয়ালিউল্লাহ আন্দোলন নামে খ্যাত? ওয়ালিউল্লাহ আন্দোলন নামে কোন আন্দোলনটি খ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, ওয়াহাবি আন্দোলন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আরও একটি গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগ এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, আন্দামানের উচ্চতম পর্বত কোথায় অবস্থিত? আন্দামানের উচ্চতম পর্বত এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তর আন্দামানে অবস্থিত আন্দামানের উচ্চতম পর্বত। নেক্সট প্রশ্ন, পিঁপড়ার মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? পিঁপড়া যে আমাদের হুল ফোটায় সেই হুলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফর্মিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহ নদী হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিস্তা, জলঢাকা, রায়ঢাক। এই 3টি নদী হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। নেক্সট প্রশ্ন, কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার লাভের জন্য ব্যবহৃত কোডেড এন্ট্রিকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাসওয়ার্ড। নেক্সট প্রশ্ন, মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, সায়াটিক স্নায়ু। নেক্সট প্রশ্ন দেখি, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানাও তোমরা সঠিক উত্তরটি কমেন্টে। সঠিক উত্তর অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। নেক্সট প্রশ্ন দেখি, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অমরাবতী। নেক্সট প্রশ্ন দেখি, দ্বিপদ নামকরণের জনক কে? দ্বিপদ নামকরণের জনক কে? সঠিক উত্তর অপশন বি, ক্যারোলাস লিনিয়াস।
নেক্সট প্রশ্ন দেখি, ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন? ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, সৈয়দ আহমেদ খান। নেক্সট প্রশ্ন দেখি, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো কত শতাংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 2.4%, 2.4%। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ভারতের সর্বপ্রথম খনিজ তেল এটি কোথায় আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, দিগ্বয়। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় আইসিএস এ যোগ দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটা তোমাদের জন্য ভিভিআই একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এনএপির পুরো কথা কি? এনএপি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নন পারফর্মিং অ্যাসেট। নেক্সট প্রশ্ন, টোটো হলো এক ধরনের আদিবাসী যাদের পাওয়া যাবে কোন রাজ্যে? কোন রাজ্যে এই টোটো প্রজাতিকে দেখতে পাওয়া যাবে তোমরা বলো। সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গে এই টোটো উপজাতিকে দেখতে পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন, ভারতের সব থেকে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? সঠিক উত্তর অপশন ডি, পলি মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, ইউএনইপির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউএনইপি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইরোবি। নেক্সট প্রশ্ন, বোকো হারাম আতঙ্কবাদী সংস্থাটি কোন দেশে অবস্থিত? বোকো হারাম এই আতঙ্কবাদী সংস্থাটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইজেরিয়া। নেক্সট প্রশ্ন দেখি, সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কত তারিখের মধ্যে? দক্ষিণবঙ্গে যে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সেটা কোন তারিখের মধ্যে এসে পৌঁছায় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে এই গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুটি দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা প্রত্যেকে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।